আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে। তো আজকে ব্লগটি মূলত করা হয়েছে নজরুল জন্ম জয়ন্তীকে ঘিরে। আজ 11ই জ্যৈষ্ঠ, 25 মে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। তো তারই ধারাবাহিকতা রক্ষায় প্রতি বছরই ময়মনসিংহের ত্রিশালে পালিত হয় নজরুল জন্ম জয়ন্তী। এবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ থেকে 3 দিনের আয়োজনের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। ময়মনসিংহের ত্রিশালে 3 দিন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 2 দিনব্যাপী মহা উৎসবের আয়োজন করা হয়েছে। এই পর্যায়ে সমবেত সঙ্গীত একটি অপরূপ রূপে নাটনার জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহ। তো নজরুল জন্মোৎসবের প্রথম দিনে আমরা মোটামুটি নজরুলের যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয়েছে সেগুলো উপভোগ করেছি, কিন্তু অনেক বৃষ্টি থাকায় মানুষ আসলে অনেক বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছে, অনেক অস্বস্তি বোধ করেছে, আমরাও নিজেরাও অনেক অস্বস্তি বোধ করেছি। তো আসলে গতকাল যে ব্লগটা করেছিলাম ওই ব্লগে আমি বলেছিলাম যে নজরুলের এবারের জন্মজয়ন্তীর বিচিত্রটা একটু অন্যরকম, কারণ গত বছর অনেক বা তার আগের বছরও অনেক গরম ছিল, এবার অনেক ঠান্ডা পরিবেশ, মানে বৃষ্টির পরিমাণ অনেক বেশি, যার কারণে আসলে ঠান্ডা ছিল কিন্তু মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম ছিল। তো যাই হোক,
আমরা অনেক এনজয় করেছি, অনেক ঘুরেছি, অনেক খেয়েছি, যা আসলে একদিনের ভিডিওতে দেখানো সম্ভব নয়। আমি ডে বাই ডে আমি এই ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনাদের অবশ্যই দেখার আমন্ত্রণ রইল।